মিরসরাইয়ে এক সপ্তাহের মধ্যে দুটি বাড়িতে ডাকাতির রেশ কাটতে না কাটতেই আবারও ঘটেছে ডাকাতির ঘটনা। 4 মাসে 13টি ডাকাতির পরও প্রশাসন নীরব, এমন অভিযোগ স্থানীয়দের। অন্যদিকে বিস্তৃত এলাকায় সীমিত জনবলে সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করা সম্ভব নয় বলছেন পুলিশ কর্মকর্তারা। গেল শুক্রবার ভোররাতে মিরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়নের মোহাম্মদ হানিফের পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে 6 ভরি স্বর্ণ, নগদ টাকা ও 3টি মুঠোফোন লুট করে নিয়ে যায় ডাকাত দল। এর আগে গেল 21শে নভেম্বর মিরসরাইয়ের দুর্গাপুর ও 18ই নভেম্বর খৈয়াছড়া ইউনিয়নে একই কায়দায় ডাকাতির ঘটনা ঘটে। এ নিয়ে গত 4 মাসে মিরসরাই ও জোরারগঞ্জ এলাকায় ডাকাতির ঘটনা বেড়ে দাঁড়িয়েছে 13টিতে। সকাল হলে বিভিন্ন চুরি ডাকাতির খবর দেখতে পাচ্ছি। শৃঙ্খলা কমিটি বলে রায় গঠন করার জন্য, কিন্তু ওনারা বারবার বলার পরও কিন্তু কাজগুলো করতেছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে এবং এলাকায় চুরি ডাকাতি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে মিরসরাই সচেতন নাগরিক সমাজ। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক ত্রিপোলারে কল দেওয়ার পরও পুলিশ আসে না। ডাকাত দল আরামসে ডাকাতি করে চলে গেছে। আমরা চাই উচ্চতর প্রশাসন যাতে আমাদের এখানে হস্তক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে। 3 লক্ষ মানুষের নিরাপত্তা দেওয়া অনেকটা, যখন চারিদিকে একই সাথে চুরি ডাকাতি শুরু হয়। আমি বিভিন্ন পাড়ায় মহল্লায় গিয়ে সবার সাথে মত বিনিময় করে এসেছি, সেটাকে উত্তরণের লক্ষ্যে সকলকে একসাথে কাজ করতে হয়। এ অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে স্থানীয়দের জীবনযাত্রা এবং ব্যবসা বাণিজ্য হুমকির মুখে পড়বে, এমন আশঙ্কা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।